আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের আগামীকাল মেজর সোশিওলজি পেপার 6-এর এক্সাম। তো তার আগে আমি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যে প্রশ্নগুলি একেবারে স্কিপ করা যাবে না। আমি তোমাদের সর্বমোট 10 থেকে 12টা প্রশ্ন দিব, এর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন কমন পাবে, এর বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের 5টা ইউনিট রয়েছে, ঠিক আছে? তো তোমাদের এর মধ্যে থেকে পড়তে হবে আত্মীয়তার তাৎপর্য, যেটা 6-এও আসতে পারে, 3-এও আসতে পারে, 12তেও আসতে পারে। আমি বলবো তোমরা 12-র জন্য এটা রেডি করো, ঠিক আছে? আত্মীয়তার প্রকারভেদটাও পড়বে, আত্মীয়তা কয় প্রকার। তারপরে পড়বে তোমরা গোষ্ঠী এবং বংশ, ঠিক আছে? তারপর বংশোদ্ভূতির নিয়মগুলো পড়বে, অজাচার নিষিদ্ধটা পড়বে 6-এর জন্য। তারপর তোমরা এখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো 12-র জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের না পড়লেই নয়। মানে এই প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু পড়তে হবে। তো দেখো, আমি এই প্রশ্নগুলি বলছি, তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলি পড়বে। যদি না পড়ো তাহলে কিন্তু পিছিয়ে পড়বে এবং পরীক্ষায় খুব একটা ভালো নাম্বার কিন্তু তোমরা ক্যারি করতে পারবে না। তো তার জন্য তোমরা কিন্তু এই প্রশ্নগুলি অবশ্যই পড়ে যাও, যে দেখবে পরীক্ষায় কিন্তু অবশ্যই তুমি কমন পেয়েছো। তো দেখো, সেই প্রশ্নগুলি হলো যে হোয়াট ইজ কাইন্ডশিপ, আত্মীয়তা কি, ডিসকাস দ্য ডিগ্রি অফ কাইন্ডশিপ, ডিসকাস দ্য সিগনিফিকেশনস অফ কাইন্ডশিপ, ঠিক আছে? নেক্সট, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ ডিসেন্ট, ডিসকাস দ্য টাইপ অফ ডিসেন্ট, হোয়াট ইজ দ্য সিগনিফিকেশন অফ ডিসেন্ট ইন সোসাইটি, ঠিক আছে? তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই প্রশ্নটা তোমরা যদি ভাবো যে স্কিপ করব, তাহলে কিন্তু খুব বড় একটি ভুল তুমি করছো। দেখো, তোমাদের 6-এর লিখতে হবে, তোমাদের 6-এ লিখতে হবে, তোমাদের 6-এ লিখতে হবে 4টে, 12-র লিখতে হবে, 12-র কয়টা লিখতে হবে? 12-র লিখতে হবে 2টো, আসবে কটা? 4টে। 3-এর লিখতে হবে 4টে, আসবে কটা? আসবে হলো 6টে। তো আমি তোমাদের এখন আলোচনা করব যে তোমরা 12-র জন্য যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু 12-র প্রশ্নগুলো একদম কিন্তু খুব ভালো করে পড়বে। তো দেখো, এখানে বলছে যে আত্মীয়তা কি, আত্মীয়তার মাত্রা আলোচনা করো, আত্মীয়তার তাৎপর্য আলোচনা করো। এটা কিন্তু 12-র জন্য খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। নেক্সট, পরিবারের সংজ্ঞা দাও, এটা পরীক্ষায় চলে এসেছে। পরিবারের সংজ্ঞা দাও, পরিবার এবং পরিবারের মধ্যে পার্থক্য, উপযুক্ত উদাহরণসহ ভারতে পরিবারের রূপগুলি আলোচনা করো। টোটেমের ধারণা, টোটেম পরীক্ষায় চলে এসেছে, এটা না পড়লে লস। টোটেম এবং ধর্ম সম্পর্কে ডুরখেইমের ধারণা আলোচনা। তারপর উত্তর ও দক্ষিণাঞ্চলে আত্মীয়তা ব্যবস্থা তুলনামূলক বিশ্লেষণ। তো আত্মীয়তা অধ্যয়নের জন্য অবতরণ পদ্ধতি আলোচনা। এই প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ রয়েছে, এই প্রশ্নগুলি না পড়লেই নয়, ঠিক আছে? তো এই প্রশ্নগুলি কিন্তু আমাদের অবশ্যই পড়তে হবে। তো আরও যদি কিছু প্রশ্ন বলি, সেগুলি হয় যেগুলো প্রশ্ন আমি এখন পর্যন্ত বললাম, এই প্রশ্নগুলি চলে এসেছে, ঠিক আছে? এগুলো পরীক্ষায় চলে এসেছে। তারপরে মৌলিক ধারণা থেকে আমরা 6-এর জন্য পড়ব গোষ্ঠী, তারপরে বংশ, হ্যাঁ, গোষ্ঠী, বংশ, এগুলি আমরা পড়ব। তারপরে তোমরা এখান থেকে উত্তরাধিকারে পড়বে, সঙ্গিনী সম্পর্ক, এগুলো টিকা হিসেবে পড়বে, অ্যাফিনিটি পড়বে, অজাচার নিষিদ্ধ পড়বে, আত্মীয়তা অবতরণ পদ্ধতি বললাম, এটা বললাম পড়বে। তারপরে আত্মীয়তার সম্পর্কে পরিবর্তনশীল যে মাত্রা, পরিবারকে নতুন করে কল্পনা করা, তো এটা আত্মীয়তা পুনর্নির্মাণ থেকে আমাদের পড়তে হবে। আশা করছি এর বাইরে আর কোনো প্রশ্ন পড়তে হবে না, কারণ আত্মীয়তা এই প্রশ্নটা আসবে যদি তোমাদের মাত্রা আসে 6-এ, তাহলে তোমাদের তাৎপর্য আসবে 12তে। তারপর পরিবারের রূপ
মানে তোমাদের ঘুরে ফিরে এই কটা প্রশ্নই কিন্তু আসবে। এই প্রশ্নগুলি যদি খুব ভালো করে পড়ো এর মধ্যে থেকে কিন্তু কমন পারবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। অন্য কোন সাবজেক্টে সাজেশনের প্রয়োজন আছে চটজলদি কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল থ্যাংক ইউ সকলকে।